যে দোকানটা খুঁজতেছিলাম সম্ভবত চলে আসছি এখানে। ভাই মোটো কেয়ারটা কি এটা? এ হলো মোটো কেয়ার। সামনে কি জাম অপেক্ষা করতেছে কিনা জানি না, দেখি কাজীপাড়া শেওড়াপাড়াতে তো কিছু জাম অপেক্ষা করার কথাই। আজকে বাইকটা ওয়াশ করাইছি, ওয়াশ করানোর পর থেকে দেখি টিসিএসটা জ্বলে আছে, জানি না এর কী কারণ হতে পারে, আগে কখনো এরকম হয় নাই। এটা তো নর্মালি জ্বলে আবার অফ হয়ে যাওয়ার কথা। এই হলো শেওড়াপাড়া মেট্রো স্টেশন, এর নিচে দিয়ে যাব। বেরোয় আসলাম শেওড়াপাড়া মেট্রোর নিচ দিয়ে। রবিবার হইলে এদিকে মার্কেট বন্ধ থাকে, সো কিছুটা প্রেশার কম থাকে রাস্তায়। আজকে তো সোমবার। যাই হোক, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো মতোই যেতে পারতেছি। বাকি রাস্তাটুকু এমনি যেতে পারলে আলহামদুলিল্লাহ। ন্যানোতে মনে হয় বেশি চার্জ নাই, 60% চার্জ ছিল যখন বেরিয়েছিলাম। শর্ট টাইপের ফুটেজ নেই, খুব লম্বা ফুটেজ একসাথে নেই না, ছোটো ছোটো ফুটেজগুলো নিয়ে তারপরে এগুলারে একসাথে করে একটা বড় ভিডিও বানানোর চেষ্টা করি। তখন মনে হয় 50% চার্জ আছে, তো হোপফুলি আসার সময় যদি ফুটেজ দরকার হয় সেটাও নিয়ে নিতে পারবো। জামটা পাবো আশা করি সামনে গিয়ে, এদিকে হয়তো বা পাবো না, কিন্তু আর কিছু দূর গিয়ে ওই গোল চক্করের আগে গিয়ে একটা জাম পাবো যতটুকু মনে হচ্ছে। প্রচুর ম্যানহোল আছে এবং এই ম্যানহোলগুলো নিচে হয়ে গেছে এখন, যেহেতু কার্পেটিং করে গেছে ওগুলো আগের কার্পেটিংয়ের নিচে পড়ে গেছে। যথারীতি 10 নম্বরের আগে জ্যাম, কিছু করার নাই, এখানে টুকটুক করেই যেতে হবে। বসে আছি 10 নম্বরের জ্যামে। আমি আর একটু সামনে গেলে আমার ডেস্টিনেশন চলে আসছিল, কিন্তু এটা পার হইতে মনে হয় আধা ঘন্টার উপরে সময় চলে যাবে, যা ভাবে মনে হইতেছে। রাস্তা কিন্তু সামান্য অল্প একটু আমি দেখতেছি, সেকেন্ডারও রাস্তা না যদি ফাঁকা থাকতো। আমি অলমোস্ট চলে আইছি। এদিকে রাস্তা ভাঙা ছিল, এখনো ভাঙাই আছে, আর ভিতরেগুলো তো একেবারেই সোয়ারেজের কাজ করাইতেছিল, জানি না ওগুলো তুলছে কিনা বা ঠিক করছে কিনা। বাইক রাখা একটা ঝামেলা হয়ে যাবো আমার। সূর্যটা একেবারে মুখের উপরে এসে আলো দিতেছে, এখন সেরকম কিছু দেখতেছি না। ওরে বাবা, এদিকে রাস্তা ঠিক করছে কিনা বুঝতেছি না, মনে হয় করছে, দেখি করছে বা কত দূর করছে। যেগুলো এখনো ঠিকঠাক করে নাই সেরকম ভাবে, খালি কোনো রকমে পাথর পুথর দিয়ে ফেলায় রাখছে মনে হয়।
আরে ভাই রে, রাস্তা না অন্য কিছু। টায়ার সিলার দুটো নিলাম, ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবো। বাইদের কাছ থেকে আগে প্রোডাক্ট নিয়ে হয়েছে। সো এক চাকায় একটা করে লাগবে। এটা মানে 300 ml দুইটাই, ছোট বড় সাইজ হয় না, কিন্তু সামনের চাকা তো ছোট নর্মালি চিপা, বড় পিছনের চাকা দিয়ে হয় না। এটা কি পুরোটা কি যাবে ওই নজল দিয়ে? ওকে, আমার এটা নিয়ে আবার একটু ডাউট আছে যে পাইপ দিয়ে কি ওই যাবে। আচ্ছা সমস্যা নাই। আর এটা হচ্ছে কি নিলাম, স্লিপ নিলাম। স্লিপটা আপনাদের ছবি দেখে ভালো লাগছে, পরে ইনশাআল্লাহ ভালো লাগবো। আর ব্যান্ডেনা তো পরে ফেললাম না, আমাদের হচ্ছে এই যে ব্যান্ডেনাটা পুরো বাংলাদেশে। আচ্ছা, হ্যান্ড স্লিপটা হচ্ছে চায়না থেকে আসছে। আচ্ছা এটাও চায়না থেকে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ভাইয়ার হচ্ছে দুটো টায়ার জেল, একটা হ্যান্ড স্লিপ, একটা ব্যান্ডেনা। আর এটা হচ্ছে না না, এটা নিচ্ছি না, এটা কমায় ধরছেন না? ধন্যবাদ, কোনো সমস্যা। তাহলে কত বললেন? 1250, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। এই ধরেন 1000, 1100, 1200, 1200। হ্যাঁ 1300, 1250 টাকা দিন। ভাই 50 টাকা আছে ওটা রে। ভাই 50 টাকা আছে না? কালার ইস্যু না হলে নিতে পারেন। ইস্যুটা তো কালারই, এমনি তো কালোটা পড়তেছি, তো এমনি তো পড়া, এটা তো কমন প্রোডাক্ট। এটা তো পড়া হয়েছে সবসময়, মানে দিয়েই দেন। এ আর ঘোরাঘুরি করতে পারবো না, আইসিজন দিয়েই দেন। একই তো জিনিস, খালি কালার ওটা কালো, এই কালোটা তো আছেই, বললামই। কারণ আপনার ওইদিকে রাস্তাঘাটের যে অবস্থা, এই নাইমা খুইরা ঘুজা, এইটা জাতীয় ভাই। আমি দিলাম, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ই কোথায় নেক্সট